হ্যালো এভরিওয়ান, আজকে আমি আর আরিশা চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আরিশার কিছু ড্রেস কালেকশন আপনাদের সাথে শেয়ার করব, যেটা কিনা আমি অনলাইন থেকে রিসেন্টলি পারচেস করেছি। অনলাইন থেকে প্রায়ই ওর জন্য শপিং করি, একটা দুইটা করে ড্রেস কিনি, বাট একসাথে অনেকগুলো কেনা হয় না দেখে শেয়ারও করা হয় না। বাট আজকে একসাথে অনেকগুলো কিনেছি, সাথে ওর কিছু খেলনাও আছে। তো সব কিছু মিলে ভিডিও করে ফেলেছি একটা, আর আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আর মেইনলি আমি এই ড্রেসগুলো তেমু থেকে খুবই রিজনেবল প্রাইসে কিনেছি। যারা বেবিদের জন্য নতুন অনলাইনে শপিং করতে চান তারা হয়তো বা এই ভিডিওটা দেখে একটু উপকৃত হবেন। আমি আগে অনলাইন থেকে নিজের জন্য অনেক শপিং করতাম, বাট যখন থেকে আমার মেয়ে এসেছে আমি আমার মেয়েকে প্রিন্সেসের মতো ট্রিট করি। বিশ্বাস করবেন না, আমি আমার মেয়ের জন্য 2 দিন পরে পরে এটা অর্ডার করি ওইটা করি। আমার থেকে বেশি আমার হাজব্যান্ড, ও আরিশার জন্য 2 দিন পরে পরে এটা অর্ডার করে ওইটা অর্ডার করে। সেজন্য আগে অনলাইন থেকে আমি যেই পরিমাণ জিনিস কিনতাম সেটা অর্ধেকের অর্ধেক কমে গেছে। এখন শুধু আরিশার জন্যই শপিং করা হয়। আমার যখন প্রেগনেন্সির 3 or 4 মান্থ আমি জানতে পেরেছি যে আমি প্রেগনেন্ট, তখন থেকেই আমি আমার মেয়ের জন্য শপিং করা শুরু করে দিয়েছি। সত্যি বলতে কি, মেয়ে বাবুদের জন্য শপিং করতে কেন জানি একটা শখ লাগে। মেয়েদের জন্য অনেক স্টাইলিশ ড্রেস পাওয়া যায় অনলাইনে বা অফলাইনেও পাওয়া যায় মার্কেটে। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু একটা ড্রেস অলরেডি দেখানো শেষ। এখন যাবো নেক্সট ওয়ানে। আর সেকেন্ড ড্রেসটা ছিল একটা অফ হোয়াইট কালারের টপসের সাথে একটা প্যান্ট সিস্টেম কিছু ছিল, একটু বড় সাইজের নিয়েছি। অনেকে আমার পেজে নক করেন বাচ্চাদের সম্পর্কে ইনফরমেশনের জন্য, যেহেতু আরিশা অনেক ছোট। তো যারা নতুন নিউ মম হবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, বেবিদের জন্য ড্রেস কিনলে অবশ্যই একটু বড় সাইজের কিনবেন। আপনার বাচ্চা যখন 1 মাস থাকবে আপনি তার জন্য 4-5 মাসের ড্রেস কিনবেন, কারণ এই ড্রেসগুলো বেশি দিন পরানো যায় না। ছোট বেবিরা খুবই বেশি তাড়াতাড়ি গ্রোথ হয় ওদের, তাই ড্রেসগুলো বেশি দিন পরানো যায় না, তাই একটু বড় সাইজের কিনলে ভালো হয়। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা টপস দেখিয়েছিলাম, এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একটা স্কার্ট দেখাচ্ছি। এটাও কিন্তু অনেক স্টাইলিশ, আরিশাকে পরলে খুবই সুন্দর লাগবে। আরিশাকে মাশাআল্লাহ যেটা পরে সেটাই খুব ভালো লাগে। আর এইটাও একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস। আচ্ছা, আমি আমার জন্য যখন অনলাইন থেকে কিছু কিনি ম্যাক্সিমামই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, আর আরিশার জন্য যখন কিনতে যাই আমার সব কিছু কেন জানি সাদা পছন্দ হয়, আর সাদা কালোর মধ্যেই পছন্দ হয়, আমি জানি না। এই হোয়াইট কালার ড্রেসটা একটু সাইজে ছোট পড়ে গিয়েছে। আমি অনলাইনে একটা অর্ডার করেছি, হয়তো বা ভুলবশত আমি ছোট সাইজ কিনে ফেলেছি। যাই হোক, এই পিঙ্ক কালারের টপস অ্যান্ড প্যান্টটা দেখেন কত কিউট, আরিশাকে পরলে অনেক বেশি ভালো লাগবে। আর এই হোয়াইট অ্যান্ড পিঙ্ক কালারের ড্রেসটা কিন্তু অলরেডি আমি আরিশাকে পরিয়েছি, আপনারা হয়তো একটা রিলসে দেখেছেন। ব্যাগটা যে কত কিউট, এখন ওর বয়স হয় ব্যাগটা নেওয়ার, বাট বড় হলে ওকে আমি দিব। যাই হোক, এখানে রেড কালার আরও একটা টপস অ্যান্ড প্যান্ট কিনেছি, এটা অনেক কিউট, একটু বড় সাইজে কিনেছি যাতে কিছুদিন পরতে পারে। দেখতেও কিন্তু সুন্দর ছিল, সামনাসামনি ওকে পরলে আই গেস অনেক সুন্দর লাগবে। তারপর ওর জন্য কিছু মোজা কিনেছি। এই সক্সগুলোর পিকচার যখন আমি দেখি আমার কাছে অনেক ভালো লাগে। এটা ছিল গোল্ডেন কালারের মধ্যে, এটা ছিল পিঙ্কের মধ্যে, ব্ল্যাকের মধ্যেও নিয়েছি এবং সাথে ছিল হোয়াইট। 4টা কালারই ছিল আর 4টাই দেখতে অনেক বেশি কিউট ছিল। আমার হাতে যে সাদা কালারের টি শার্ট অ্যান্ড প্যান্ট দেখতে পাচ্ছেন, এগুলো আমি আরিশার জন্য বাসায় পরার জন্য কিনেছি। 3টা সেট কিনেছি, ইয়েলো, পিঙ্ক অ্যান্ড সাদা। ওটার ভিডিও করেছি, ভিডিও সামহাও কিভাবে ডিলিট হয়ে গেছে আই ডোন্ট নো। আর এখানে আরো 3টার কিনেছি, এই 3টার ডিজাইন আলাদা ছিল। এত কষ্ট করে ভিডিও বানিয়ে যদি ভিডিও ডিলিট হয়ে যায় বলেন কিভাবে? সামহাও আমারই ফল্ট ছিল, আমি কি থেকে কি ক্লিক করে ভিডিও ডিলিট করে ফেলেছি। যাই হোক, এখানে 3টা কালার ছিল, আর এই 3টার সাথে 3টা ডিফারেন্ট কালারের প্যান্টও ছিল ম্যাচিং করে। এগুলো আমি ওকে একটু, এই যেহেতু সামার এসেছে এগুলো বাসায় পরাতে পারবো সেজন্য একসাথে কিনে নিয়েছি অনেকগুলো। আর এই ইয়েলো কালার ড্রেসটাও বাসায় পরার জন্য আশিক কিনেছে, এটা আশিক পছন্দ করেছে। এগুলো মেইনলি সামারের মধ্যে খুবই কমফোর্টেবল ভাবে পরা যায়। আরিশা সারাদিনই বাসায় বেবি শার্ক গান শুনে, তো ওর জন্য ছোট ছোট বেবি শার্ক কিনেছে আশিক। একটা পিঙ্ক কালারের টেলিফোন কিনেছে, এটা দিয়ে আমি আমার ফানি কন্টেন্ট বানাইতে পারবো। যাই হোক, একটা ঝুনঝুনিও কিনেছে, এটা আওয়াজ হয়। আরিশা এগুলো দেখলে খুবই খুশি হয়, আর ও যখন ওর সামনে দিয়েছি ও অনেক বেশি খুশি হয়েছে। তারপর এখানে আরও একটা কি খেলনার মতো আশিক কিনেছে, এটা অনেক বড় খেলনা ছিল। এটা আসলে একটা ঝুড়ির ভিতরে এতগুলো খেলনা থাকবে, ওইখানে বসে এটার মধ্যে ও এটা খেলতে পারবে। আরিশা যেহেতু এখন প্রপারলি বসতে পারে, তো ওকে এখানে বসিয়ে তারপরে বলগুলো বা খেলনাগুলো দিলে ভালো মতো খেলতে পারবে। এখানে আমি একটা বড় ব্যাগ কিনেছি যাতে সবগুলো জিনিস একসাথে একটু রাখতে পারি। আমার আলমারি ফুল হয়ে গেছে আমার ড্রেস এবং বাসার আরিশার ড্রেস দিয়ে, আশিকের ড্রেস দিয়ে। তো একটা ব্যাগ কিনেছি যাতে এটার মধ্যে আরিশার ড্রেসগুলো অ্যাটলিস্ট রাখতে পারি। এটার মধ্যে একটা শর্ট ব্যাগও ছিল। যারা দেশের বাইরে থাকে তারা কিন্তু চাইলেই তেমু থেকে খুবই রিজনেবল প্রাইসে বেবিদের জন্য ড্রেস কিনতে পারবেন, এবং আপনার মনের মতো ডিজাইনার ড্রেসও পেয়ে যাবেন এখানে খুবই রিজনেবল প্রাইসে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।